अथवा मुझे ज्ञात होगा उसे এই মুহূর্তে किसी শপথ व्यक्ति নিচ্ছেন সম্রাট उसे চৌধুরী किसी व्यक्ति या একবারে व्यक्ति বিহারের को গভর্নরের या থেকে व्यक्तियों को तब के লোকভবনে सिवाय উপস্থিত जबकि রয়েছে লোকভবনে এই तब के অনুষ্ঠান सिवाय চলছে जबकि ऐसे मुख्यमंत्री के रूप में ऐसे मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों के समयक निर्वहन अपने कर्तव्यों के निर्वहन के सम्यक के लिए ऐसा करना अपेक्षित हो। के लिए ऐसा करना अपेक्षित हो। मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संचुतित या प्रकृत नहीं এর আগে আমরা करूंगा। দেখেছি যে বিহার কিন্তু জোটে মুখ্যমন্ত্রী পেয়েছিল, কিন্তু এবার একেবারে বিজেপির মুখ্যমন্ত্রী পেল বিহার, কারণ সম্রাট চৌধুরী তিনি বিজেপির হয়েই লড়েছিলেন। নীতিশের ছেড়ে যাওয়া মসনদে এবার সম্রাট চৌধুরী। গত 20 বছরে এই সমীকরণ বদলে দিয়ে বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে আজ থেকে। গতকালই কিন্তু যেমনটা আমরা দেখেছিলাম নীতিশ কুমার তিনি 20 বছর মুখ্যমন্ত্রী থেকেছেন বিহারে এবং অবশেষে তিনি সেই পদ ছাড়লেন। বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন সম্রাট চৌধুরী। এরকমটাই জল্পনা চলছিল যে সম্রাট চৌধুরীর নামই কিন্তু উঠে আসতে পারে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে, এবং গতকালই আমরা দেখেছি সম্রাট চৌধুরীর নাম উঠে আসে পরবর্তী মুখ্যমন্ত্রীর জন্য। আজ তিনি শপথ নিচ্ছেন, সেই শপথ অনুষ্ঠান আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে।